বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করছে ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। TVN24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে DRRA এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন জানান, 5টি স্কুলের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফেরাতে রয়েছে কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও। পর্যাপ্ত অনুদান পেলে ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে জানান তিনি। 1996 সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। এ পর্যন্ত 1.5 মিলিয়ন প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের মূল স্রোতে আনতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। 10টি পুনর্বাসন ইউনিটের মাধ্যমে বছরে 10,000 প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাস্থ্য ও পুনর্বাসন সহায়তা দেয় অলাভজনক এই প্রতিষ্ঠান। আমরা 5টা ডোমেইনে খুব কনসেন্ট্রেট দিয়ে কাজ করি। উই আর ওয়ার্কিং অটিজম, ডাউন সিনড্রোম, ফিজিক্যাল ডিসেবিলিটিস, intellectual disabilities, epilepsy. So they are all very vulnerable. We are only working for the poor people, not for the rich families' children. 8 বছর বয়সী আলিফ শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো কথা বলতে পারে না শিশুটি। অমরজ্যোতি স্পেশাল স্কুলে পড়াশোনা শুরুর পর থেকে আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে তার। স্কুলে কেমন লাগে তোমার? ভালো লাগে। বাড়িতে গিয়ে আর কি করো বলো তো? ঘুমাই আর কাজ করে। সেরিব্রাল পালসিতে ভোগা 10 বছরের ইয়াসিনের গান ও কবিতা শুনে মুগ্ধ হবেন যে কেউ। মৌমাছি মৌমাছি কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও একবার ভাই। শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত এমন অনেক শিশুই পড়াশোনা করছে ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন পরিচালিত অমরজ্যোতি স্পেশাল স্কুলে। ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও সাতক্ষীরায় চলছে অমরজ্যোতি স্পেশাল স্কুলের কার্যক্রম। আমি আগে টোটালি ভাবে হাঁটতে পারতাম, এখানে আসার পর আমাকে থেরাপি দেওয়া হয়। থেরাপি দেওয়ার পর আমি হাঁটা যখন শিখি তখন আমাকে নর্মাল স্কুলে দিয়ে দেওয়া হয়। বয়স, প্রতিবন্ধকতার মাত্রা এবং ধরনের উপর ভিত্তি করে শিশুদেরকে কয়েকটি ভাগে ভাগ করে পাঠদান দেওয়া হয় এসব স্কুলে। বাচ্চাদের আচরণ ব্যবস্থাপনাটা পরিমার্জনের এই ক্লাসটা নেওয়া হয়। আসলে যদি বলি যে সম্পূর্ণ নির্মূল সম্ভব না, ওদের বাচ্চাদের ধরন অনুযায়ী এক একজনের জন্য এক একটা অ্যাপ্লাই করতে হয়। এর পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে ফিজিওথেরাপির ব্যবস্থা। হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের চিকিৎসাও দেওয়া হয় এখানে। বাচ্চাদের যাদের ঘাড় মানে পুরো নিক কন্ট্রোল থাকে তাদের আস্তে আস্তে উন্নতি হয়, তারপরে বাচ্চা আস্তে আস্তে হাঁটতে পারে। পাঠদান ছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মমুখী শিক্ষাদানেরও উদ্যোগ নিয়েছে DRRA। এমনই একটি কার্যক্রম মালঞ্চ। তৈরি পোশাক খাতে অভিজ্ঞ ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে এখানে তৈরি করা হয় উন্নত মানের পোশাক। সেসব পোশাক বিক্রি করা হয় ইউনিমার্টে। এছাড়া অ্যাবিলিটি সেন্টারে প্রতিবন্ধী ব্যক্তিরা তৈরি করেন কাঠের আসবাব। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি এসব আসবাব বিক্রিরও ব্যবস্থা রয়েছে। যাদের পক্ষে মেইন স্ট্রিম এডুকেশনে যাওয়া সম্ভব হয় না তাদেরকে আমরা 12 বছরের উপরে যেয়ে জীবিকায়নের সুযোগ করে দিই, আমরা লাইভলিহুড এডুকেশন বলে থাকি। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে DRRA এর কার্যক্রমে গত 25 বছর ধরে অর্থ সহায়তা দিয়ে আসছে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান নিকেতন ফাউন্ডেশন। Just to try to continue and maybe even make it bigger because there are so many children with disabilities in Bangladesh and not all the districts are yet covered and the government is doing a lot. প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় গৃহীত কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দিতে সমাজের বিত্তবান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে DRRA কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, TVN24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।